তৈরি করবে, এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না, এর পরিবর্তন করতে চায়। আজকে দলীয়করণের মাধ্যমে আজকে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী দলীয়করণ এমন ভাবে সর্বত্র চাপিয়ে দেওয়া হয়, সেখানে যোগ্যতা থাক বা না থাক, মেধাবী যোগ্যতা সম্পূর্ণ ছেলেগুলো আজকে রাস্তায় রাস্তায় বেকার ঘুরছে, কিন্তু তাদের দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে। এর পরিবর্তনে আমাদের কি করতে হবে? সেই হিসাবে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা চাই যে আমরা যেন আরো ওই স্বার্থন্বেষী মহলে আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বৃক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উদ্দীন হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে। এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে কখনোই আমাদের আদর্শ বিকেল নেই, কখনোই আমাদেরকে ব্যবহার আল্লাহ আমাদের করতে পারে নাই। সেই হিসাবে এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নাই, এখানে কোনো এমপি মন্ত্রিত্ব, কোন সম্পদ সম্মানের স্বার্থ। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। আল্লাহ রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লাহ ফজলুল রহমতুল্লাহি আলাইহি তারও ছিল না, আমাদেরও নাই। সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, আসেন যদি এই ধরনের একটা স্বচ্ছ দল, আজকেও এক নেতা আমাকে বলছিল আমাদের দায়িত্বশীল যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, সব রাজনৈতিক দলের ব্যাপারে বিভিন্ন ধরনের কিছু না কিছু বিতর্ক বা সুবিধা অসুবিধা রয়েছে, কিন্তু একমাত্র আল্লাহ রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন আল্লাহ রহমানের বিতর্কের ঊর্ধ্ব থেকে আমরা বাংলাদেশের ভিতরে ইবাদত হিসাবে রাজনীতি ময়দানে রাজনীতি করছি। সেই হিসাবে আমরা যারা নাকি এর সাথে জড়িয়ে আছি, আমাকে কালকে না কখন একজন বলতেছিল, হুজুর অন্য অন্য দলের নেতাকর্মীরা যেভাবে কাজ করে সেভাবে তো আমাদের লোকজনের কাজ করবে গতি আমরা আসলে সেভাবে দেখছি না। তখন এটা শুনলে আমাদের কষ্ট লাগে না? কথা বলে না, কষ্ট লাগে কি লাগে না? কারণ যে কোনো কাজ আল্লাহ বলছেন করার মতো করো। তা সেই হিসেবে ঢাকা দক্ষিণ এটা কিন্তু দাদা রহমতুল্লাহি আলাইহি, আব্বাজান রহমতুল্লাহি আলাইহি এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিস সহ সর্বত্র এই জায়গাটা একটা আমাদের বলতে গেলে মজবুত অবস্থান, কিন্তু সেখানে কাজের গতিটা কিন্তু আরো বাড়া দরকার। এটা কি আমি আপনাদের কাছে যে দাবিটা করছি, এটা কি অমূলক না, ন্যায্য না অমূলক? তাই যদি মূলক হয়ে থাকে, ন্যায্য হয়ে থাকে, সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো কাজের গতি যদি আমরা বাড়াতে পারি, মাঠ উর্বর রয়েছে, মাঠ প্রস্তুত রয়েছে, আমরা যদি আলহামদুলিল্লাহ শহীদ ইয়াতে ভাইদের কাছে, মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাই, দেখবেন তারা সাড়া দিবে, এটাই বাস্তবতা।